গত ৮ আগস্ট উদয়পুর মহকুমা সেন্ট্রাল রোড থেকে ইংরেজি বিষয়ক শিক্ষক অভিজিৎ দেকে জোর করে উদয়পুরের পোল্ট্রি রোডে এক সমাজদ্রোহী তার বাড়িতে তুলে নিয়ে যায়। সেখানে সেই সমাজদ্রোহী সহ আরো একাধিক দুর্বৃত্ত শিক্ষক অভিজিৎ দেকে প্রচন্ডভাবে মারধর করে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে সমাজদ্রোহীরা শিক্ষক অভিজিৎ দের স্ত্রীকে ডেকে নিয়ে যায়। স্ত্রীর সামনে সমাজদ্রোহীরা গণহারে প্রহার করে শিক্ষক অভিজিৎ দের উপর। রেহাই দেওয়া হয়নি এই শিক্ষকের স্ত্রীকেও। পরবর্তী সময়ে সমাজদ্রোহীরা পুলিশ ডেকে এনে পুলিশের হাতে তুলে দেয় এই শিক্ষককে। ৯ আগস্ট শিক্ষক অভিজিৎ দেকে আদালতে তোলা হলে সেখানে এই শিক্ষক অভিজিৎ দে রক্ত বমি করতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্য, এই শিক্ষক অভিজিৎ দের আর চোখ মেলে তাকাতে পারেনি। শিক্ষক চলে যায় শিক্ষা সাগরের পার। শনিবার এই শিক্ষক অভিজিৎদের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমাজের পাশাপাশি ছাত্রছাত্রী এবং শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। রবিবার প্রয়াত শিক্ষক অভিজিৎদের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। তিনি কথা বলেন প্রয়াত শিক্ষকের স্ত্রীর সঙ্গে। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, গোটা ঘটনাটি খুবই দুঃখজনক। এই ঘটনায় তিনি নিজে ভীষণভাবে মর্মাহত। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং এইভাবে যদিও কোনো, আমি জানি না, যদিও কোনো রকম ভাবে কোনো অভিযোগ কারো থাকে যে সেই বিচার ব্যবস্থা নিজের হাতে নেওয়ার কিছু এটা হতে পারে না। অভিযোগ থাকতেই পারে, তার জন্য আইন আছে, প্রশাসন আছে, সেখানে সেটা দেবে, কিন্তু তার মধ্যে নিজে হাতে বিচার নেওয়া আর যেভাবে অমানসিকভাবে মারা হয়েছে মানে তার মিসেসের সামনে, এটা তো সত্যি ভাবা যায় না। আমরা ওই জগতে নেই, এটা একটা মানে সভ্য জগতের মানুষ, সেখানে বিচার থাকতে পারে, বিচারের হবে, শাস্তির যদি অন্যায় থাকে তার শাস্তির জন্য প্রার্থনা করতে হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে ঘটনা হয়েছে সেটা কোনো মানা যায় না। আমি নিজে খুবই মর্মাহত, আমি দুঃখিত এবং আমার কাছে কোনো ভাষা নেই যেটার বিনিময়ে কাউকে সান্ত্বনা দেওয়ার। তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা জেনেছেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা জানতেও চেয়েছেন ঘটনা কি, এবং তার জন্য স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে এবং সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী, আইন অনুযায়ী সে ব্যবস্থা সেটার সরকার গ্রহণ করবে। আমি স্বাভাবিকভাবেই উদয়পুরের বিধায়ক হিসাবে আমার রেসপন্সিবিলিটি পড়ে যে যেখানে আমার শহরের মধ্যে এই ধরনের ঘটনা, এবং আমি অত্যন্ত দুঃখিত। আমিও চাই যা আইন মোতাবেক। এই ঘটনার প্রতিবাদে রবিবার সোচ্চার হলো শিক্ষক সমাজ। তারা প্রশ্ন তুলল নিজেদের সুরক্ষার বিষয়টি নিয়ে। শিক্ষক অভিজিৎ দেকে তার যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি করলো তারা। ওনার স্ত্রীর সামনে ওকে মেরেছে, পাশাপাশি ওনাকেও মেরেছে সেই দুর্বৃত্তরা। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। আজকে আমরা শিক্ষক সমাজ উদয়পুরে শিক্ষক শিক্ষিকা এখানে যারা উপস্থিত আছি সবাই এ নিয়ে খুব ব্যথিত, দুঃখিত এবং এই ঘটনার পুরোপুরি নিন্দা করি এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সত্যি সত্যি শিক্ষক বা শিক্ষিকারা কতটুকু সুরক্ষিত সেটা এখন প্রশ্নের মুখে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত হোক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। এদিকে রবিবার প্রয়াত শিক্ষক অভিজিৎদের বাড়িতে যান জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ কংগ্রেসের স্থানীয় একটি প্রতিনিধি দল। তারা কথা বলেন প্রয়াত শিক্ষক অভিজিৎদের স্ত্রীর সঙ্গে। ভালোভাবে ট্রিটমেন্ট না করে আবার থানা থেকে কোর্ট, পরবর্তী সময় তার সেখানে মৃত্যু হয়েছে। তো ঘটনার কথা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। সত্যি আমি সেখানে বাতিল। এত অমানসিক অত্যাচার, এত পাশবিকতা। আমরা কংগ্রেস একটা প্রতিনিধি দল আমরা দিয়েছি, ওনার পরিবারের সাথে কথা বলেছি, ওনার স্ত্রীর সাথে সেখানে কথা বলেছি। আমরা চাই এই ঘটনায় যারা জড়িত, যারা এই শিক্ষক হত্যার পেছনে ঘটনায় জড়িত এবং যে পুলিশের গাফিলতির কারণে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে, সমস্ত ঘটনা তদন্ত ক্রমে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার। বলতে দ্বিধা নেই, শাসক দল আশ্রিত গুন্ডা বাহিনীর হাতে ঝরে পড়ল শিক্ষকের প্রাণ।
গুন্ডা বাহিনীর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠল পুলিশের অভিজ্ঞতা নিয়ে। শিক্ষক অভিজিৎ দেকে চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হয়তো চিকিৎসা পরিষেবা গ্রহণ করার কিছুটা সুযোগ পেত এই প্রয়াত শিক্ষক। তা না করে পুলিশ গুরুতর আহত অবস্থায় শিক্ষক অভিজিৎ দেকে নিয়ে গেল থানায়। পরদিন তুলল আদালতে। সেখানে হলো রক্তবমি আর পরবর্তী সময়ে মৃত্যু। সব মিলিয়ে থেমে গেল শিক্ষক অভিজিৎদের জীবন। সরকারি তরফে গোটা ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে দোষীদের উপযুক্ত শাস্তি হবে, এটাই চাইছে সুষ্ঠু সমাজ। সান্দন টিভি।